আজকে আমি এবং আমার ছোট ভাই খাবার নিয়ে আমাদের আখের জমিতে যাচ্ছি, যেখানে আমার বাবা কাজ করছে। এটা মূলত আমাদের চরের জমি, যেখানে আমরা আখ সহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে থাকি। এখানে এসে আমরা যেটা খেয়াল করলাম সেটা হলো আমার বাবা অনেকাংশের কাজই সম্পূর্ণ করে ফেলেছে। এই আখগুলো মূলত আমরা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করে থাকি, যেই আখ থেকে আখের অর্গানিক গুড় তৈরি করা হবে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই আখ থেকে আখের অর্গানিক গুড় তৈরি করা হয়। আমাদের রাজবাড়ী, ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চল আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী হয়। আমরা এই অর্থকরী ফসলটি চাষাবাদ করে থাকি। প্রচন্ড রোদের কারণে আজকের তাপদাহটি একটু বেশিই ছিল। এরই মাঝে আমার বাবার খাবার সময় হয়েছে এবং আমরা একটি গাছের ছায়ায় বসেছিলাম, যেখানকার পরিবেশটা আপনাদেরকে আমি এখন একটু দেখানোর চেষ্টা করছি। চরে সাধারণত কোনো বাড়িঘর না থাকায় এরকম ছায়াযুক্ত জায়গায় কৃষকের একমাত্র ভরসা একটু জিরিয়ে নেবার জন্য। খাবার খাওয়া শেষে আমার বাবা যথারীতি আবারও কাজ শুরু করলেন। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আখের মাদা। এই মাদাগুলোই এখন জড়ানো হচ্ছে। এভাবে করে আখগুলো পেঁচিয়ে জড়ানো রাখার কারণ হলো, যেহেতু আমরা বাণিজ্যিক ভিত্তিতে এই আখগুলো চাষাবাদ করি, এখনো আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই আখগুলো সংরক্ষণ করতে হবে। কেননা এই আখগুলো যদি পরিপক্ক না হয় তাহলে এই আখ থেকে যথারীতি আমরা গুড় পাবো না। এবং এভাবে পেঁচিয়ে রাখার মূল কারণ হলো যেন বাতাস, বৃষ্টি বা ঝড়ের কারণে এই আখগুলো মাটিতে লুটিয়ে না পড়ে। এই কাজটা যথেষ্ট কষ্টসাধ্য একটি কাজ, কেননা এই আখের পাতায় রয়েছে হুল, যেই হুল শরীর এবং হাতে সাধারণত ফুটে থাকে। আমাদের বাড়িতে যে গরু এবং ছাগল রয়েছে, এই গরু এবং ছাগলের কাঁচা ঘাসের চাহিদা আমরা এই চর থেকেই পূরণ করে থাকি। চরের এরকম পতিত জমিতে যথেষ্ট কাঁচা ঘাসের সন্ধান মিলবে, যেটা শুধুমাত্র একটি পরিশ্রমের মাধ্যমেই এখান থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব। আমরা এখান থেকে ঘাসগুলো সংগ্রহ করি কারণ এই ঘাসগুলো আমরা ফ্রি অফ কস্টে সংগ্রহ করতে পারি। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য আখ এভাবে চিবিয়ে চিবিয়ে ফেলে রাখা হয়েছে। এটা মূলত শেয়ালের কাজ। চরে সাধারণত কোনো বাড়িঘর না থাকায় এখানে অনেক বেশি শেয়ালের উৎপাত রয়েছে এবং এই আখগুলো অনেক বেশি মিষ্টি হয়। শেয়াল এই আখগুলো এভাবে চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকে। রাতের বেলা শেয়াল দল বেঁধে এই কাজটা করে থাকে। যদিও এই আখগুলো এখনো পরিপক্ক হয়নি, তারপরেও আমরা কিছু আখ কেটে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। আমরা মূলত এই আখগুলো খাওয়ার উদ্দেশ্যেই কেটেছিলাম। আখ সাধারণত পরিপক্ক হতে 12 মাস সময় লাগে। তার মানে আপনি যদি কোনো জমিতে আখ চাষ করেন তাহলে ওই জমিতে অন্য কোনো ফসল ফলানোর সুযোগ থাকবে না। যেখানে 3 মাস অন্তর অন্তর ফসল পাওয়ার মাধ্যমে আপনি বছরে 3 বার বিভিন্ন ফসল পাওয়ার সুযোগ থাকবে, সেখানে যদি আপনি আখ চাষ করেন তাহলে শুধুমাত্র 12 মাসে আখের ফলনটাই পেয়ে থাকবেন। এখন আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটা হলো এই পাউরি। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় পাউরি বলে থাকি, যেটার উপর দাঁড়িয়েই মূলত আখের মাদা জড়ানোর কাজটি করা হয়ে থাকে। চার ভাই এগ্রো পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফিশিং, ফার্মিং অ্যান্ড এগ্রিকালচার, এ টেস্ট অফ ট্রেডিশন।